আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যেভাবে আছি আল্লাহ ভালোই রাখছে। তো দেখো এই যে এখানে মুরগির গোশত আম্মু কাটতেছে। তো আজকে বাসায় একটা ছোটোখাটো আয়োজন আছে। তো বন্ধুরা, আমরা শারীরিক দিক থেকে খুবই অসুস্থ। আমার দুইটা বাচ্চা খুবই অসুস্থ। আয়েশার অবস্থা বেশি শোচনীয়, আজমাইনের অবস্থাও শোচনীয়। কালকে ওদের দুইজনকে আমি ডক্টর দেখাইছি। তো আয়েশার অবস্থা বেশি খারাপ, ঠান্ডা, জ্বর, কাশি, আবার ওর মুখের ভিতরে একটা গা হয়েছে পুজের মতো, ওইটা নিয়েও প্রবলেমে আছে। আজমাইনের অবস্থাও খারাপ ঠান্ডায়। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবা, ওরা যাতে এই ঠান্ডার মধ্যে যাতে আর অসুস্থ না হয়, সুস্থ হয়ে যায়। দেখো এই যে পেঁয়াজ কাটছে, তো এই যে লেবু শসা কাটা আছে। আজকে বিরিয়ানি রান্না করা হবে। এই যে এই যে নতুন আলু, আজকে নতুন আলুগুলা ভাইজা বিরিয়ানিতে দেওয়া হবে। দেখো আম্মু এখানে গাজর কাটা রাখছে। বন্ধুরা দেখো আম্মু যে বিরিয়ানি রান্নার জন্য তরকারিটা রান্না করতেছে, মানে এখন এটা কষাইতেছে। এটা কষানো হইলে আম্মু এখানে পোলাওর সাথে হাঁড়িটা দেখো বিশাল বড় হাঁড়ি কিন্তু। তো এই হাঁড়িতে আম্মু রান্না বসায় দিব। ভাই ও বোনেরা, এই যে আম্মু বিরিয়ানি রান্না করছে। দেখো অনেক কাজ করছি, বাচ্চা পোলাপানদের আজকে গোসল করাই দিছি। তো ভিডিওটা ওরকমভাবে করতে পারিনি। এখন আইসারে খাওয়াবো। দেখো বন্ধুরা, এই যে একটু বিরিয়ানি নিলাম, অসুস্থ দেখে কতটুকু খাইতে পারে এর জন্য তোমাদের দেখাইলাম। দেখো গ্রানটা কিন্তু খুবই সুন্দর বের হয়েছে। বন্ধুরা দেখো ফ্রিজটা খুললাম, বিরিয়ানি তো খাওয়াইছি, এখন ফ্রিজে থেকে দেখো কি বের করতেছি। আচ্ছা ফ্রিজটা লাগাও। ফ্রিজে থেকে বের করলাম, আস্তে লাগাইতে পারো না। ফ্রিজে থেকে কেকটা বের করলাম। মূলত কেকটা আনা হয়েছে আয়েশার, তো কালকে 3 দিন যাবত অনেক অসুস্থ। তো বারবার বলতেছিল কেক খাবে, যদিও মন মানসিকতা ঠিক না, শরীরও ঠিক না, কিন্তু মেয়েরে নিয়ে কালকে ডক্টরের কাছে গেছিলাম। তো আমি তখনও কেক আনি নাই। তো যখন ও অনেক বায়না করতেছিল কেক খাবে, তো আমার আজমাইনের 29 তারিখে বার্থডে ছিল। তো ভাবছিলাম আর কি ওই দিন একটা কেক আনবো, একটু বাসায় একটু ভালো খাওয়া দাওয়া করবো, কিন্তু এখন ওইসব আর হবে না। তো আয়শা কালকে অনেক কান্নাকাটি করছে যে কেক খাবে। তো তোমরা আবার বিশ্বাস নাও করতে পারো। আয়শা এদিকে আসো, আয়শার মুখে শোনো। আয়শা, তুমি কি অসুস্থ? তো তুমি কি কালকে রাত্রে কেক খাওয়ার জন্য বায়না করছিলা? তো তোমার জন্য মূলত আমি কেকটা আনাইছি, কিন্তু তুমি বেশি খাও নাই। তারপর যতটুকুই খাইছো আলহামদুলিল্লাহ। তোমার এই বাচ্চাটা অসুস্থ, এই কারণে আমি কেক আনাইছি। বন্ধুরা তোমরা আবার কেউ খারাপ কিছু বইলো না। তো দেখো কেকটা দেখাই, কেকটা খাওয়া প্রায় শেষ। মানে আনছি, ও খাইতে চাইছে এর জন্য, কিন্তু আনলে তো আর ওইভাবে থাকবো না, কারণ একটু একটু করে সবাই খাইছে।
তা খাওয়ার পরে এতটুকু আছে, না রাখো। তো খাওয়ার পরে দেখো এই এতটুকু আছে। কেকটা মূলত অনেক টেস্ট কেক। এর আগেও আমি একটা শর্টস অল্প একটু একটা ভিডিও দিছিলাম আরও 20-25 দিন আগে। তখন ওই কেকটা আর এই কেকটা সেম। আর বন্ধুরা কি বলবো, অনেক মজার কেক। আমি তোমাদের যখন আবার নেক্সট টাইম ওই দোকানে যাব তখন আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেবো, আবদুল্লাপুর বাজারেই। তো অনেক 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 মজার কেক, 1 পাউন্ড 300 করে নেয়। অনেক টেস্টি কেক, যারা খাইবা তারাই বুঝবা। বিসমিল্লাহ, আবার খাও। অনেক মজার। আমি লাইফে যত কেকই খাইছি এর মতো না। আচ্ছা একটু খাবে? নাও। আয়সা খালি রাগ করার সুযোগ খুঁজে গাইছে এরা। তো এতটুকু আমার বাচ্চার জন্য রাইখা দিই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যে যেখানে আসো সুস্থ থাকবা, ভালো থাকবা, নিরাপদে থাকবা। আর সবার আগে যে কাজটা, ফ্যামিলির মানুষরা গুরুত্ব দিবা। কারণ ফ্যামিলি ছাড়া কেউ নাই, এরা যেই হোক। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।